आज दिनांक 28 जून 2023 को सिलीगुड़ी जलपाईगुड़ी विकास बोर्ड के अध्यक्ष डॉक्टर सौरभ चक्रवर्ती आज के दिन में मालबाजार सुपर स्पेशलिटी अस्पताल में शारीरिक बीमार से ग्रसित मंत्री श्री बुलुचिक बड़ाइक से मिलने पहुंचे। हाल ही में माल विधानसभा क्षेत्र के विधायक और पिछड़ा समाज कल्याण एवं आदिवासी विकास विभाग के मंत्री श्री बुलुचिक बड़ाइक को कुछ शारीरिक बीमार होने के कारण सिलीगुड़ी के एक निजी अस्पताल में भर्ती कराया गया था। कुछ देर ठीक होने के बाद वह घर लौट आए, लेकिन बीते कल मंगलवार को घर लौटने के बाद जब दोबारा फिर से शारीरिक समस्या उत्पन्न हुई तो मंत्री श्री बुलुचिक बड़ाइक को फिर से इलाज के लिए मालबाजार सुपर स्पेशलिटी अस्पताल लाया गया। डॉक्टरों की सलाह के बाद उन्हें अस्पताल में भर्ती कराया गया और इलाज शुरू कर दिया गया। एसजीडी के चेयरमैन सौरभ चक्रवर्ती आज दोपहर को मंत्री से बुलुचिक बड़ाइक से मिलने पहुंचे। मंत्री से मुलाकात और बातचीत की। मंत्री के पुत्र और रांगामाटी ग्राम पंचायत के निवर्तमान के मुखिया अशोक चिक बड़ाइक से मंत्री की बीमारी पर चर्चा किया गया। बताया गया कि मंत्री से बुलुचिक बड़ाइक को इलाज के लिए दोबारा फिर से सिलीगुड़ी के एक निजी अस्पताल में भर्ती कराना होगा। आगे की जानकारी के लिए जुड़े रहे प्राइम सादरी के साथ। বেশ কয়েকদিন ধরেই রাজ্যের মন্ত্রী এবং আমাদের মাল বিধানসভার বিধায়ক বুলুচিক বড়াইক আমার খুবই ঘনিষ্ঠ দাদার মতোই তিনি অসুস্থ এবং এই প্রবল অসুস্থতা সত্ত্বেও গতকালকে আমাদের যে মিটিং ছিল এখানে মুখ্যমন্ত্রীর মিটিংয়ের জন্য ও নেউটিয়া হসপিটাল থেকে জোর করে চলে আসে মালে, যার ফলে আরও অসুস্থ হয়। আজকে সুপার স্পেশালিটিতে ভর্তি করেছে এবং এখনই নেউটিয়াতে ট্রান্সফার করা হচ্ছে। দেখুন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে তো এটা ঠিক নয় এবং প্রপার ট্রিটমেন্ট দরকার। সেই কারণে নেউটিয়াতে থাকবেন। আমরা যতটুকু ওনার হয়ে যা করার ওভাবে হবে এবং মন্ত্রী হিসাবে মানুষের পাশে উনি সবসময় ছিলেন, আছেন। বিধায়ক হিসাবেও এর আগেও সাকসেসফুলি করেছে। এখন আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে যাতে উনি এই অসুস্থতার মধ্যেও মানুষেরকে যে বার্তাটা দিতে চান সেটা আমরা দেব। আমরা এটা ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। তাছাড়াও ওনার এরকম সিচুয়েশনের খবর মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাবো। আপনারা তো জানেন মুখ্যমন্ত্রী নিজেও গতকালকে যে ঘটনা ঘটেছে আমাদের তো হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতন ছিল। মাঠেই আমরা ছিলাম, হঠাৎ করে আচমকা খবর এলো। যাই হোক, ভগবান আছেন। যার ফলে আপনি আপনার বাইরের সফর হেলিকপ্টার যাত্রা নিয়েও লিখেছিলেন, হ্যাঁ, ফেসবুকে বড় করে। আমার মনে হয়েছে যে হেলিকপ্টারে মানে যাত্রাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি নিজে বহুবার যাত্রা করে দেখেছি, ভীষণ ঝুঁকিপূর্ণ। এবং এর আগেও জানেন যে ময়নাগুড়িতে 2019 সালে সভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময় একই ঘটনা ঘটেছিল। দ্রুততার সাথে ময়নাগুড়িতে ল্যান্ড করে গেছিলেন উনি। তো সেদিনও আমার মনে আছে আমরা মঞ্চের কাছেই বসেছিলাম। 10 মিনিটের মধ্যেই ওনাকে আবার নামিয়ে পরে বাই রোডে গেছিলেন। তো মুখ্যমন্ত্রী তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্যে গতকালকে এত মানুষ এসেছিলেন, মানবিকভাবে তিনি করেছেন। আজকে আমাদের মাননীয় মন্ত্রী অসুস্থ। আমি ওনাকেও অনুরোধ করেছি যে ওর পরিবারের লোকদের যাতে নেউটিয়াতে নিয়ে যায়, সেখানে দ্রুততার সাথে চিকিৎসায় যাতে তিনি সুস্থ হয়ে আসেন এটা কামনা করছি।